আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, কবুতর ঘরটা রাত্রে আর সকালবেলায় প্রায় কাজ অর্ধেক হয়েছে, 100% হয় নাই, 50% হয়েছে। আর কবুতর ঘরটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে, খুব দ্রুত কমেন্টে জানাবেন, যাতে বাকি কাজটা সম্পূর্ণ করতে পারি। এভাবে হবে না, আরো খোপটা বড় করতে হবে। এই খোপটা দিছি আমি 10, এটা খোপ আছে 10, এটা 10। এটা খুলো খুলো, ওটা খুলো, একটা সরা নিয়ে এসো। এটা 10, এটা 10, এটা 10, মাঝখানে খোপটা আছে 10। 10 করে দিছি। একটা সরা 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 দিছি। এটা টোটাল আছে 6 ফিট। টোটাল আছে 6 ফিট ঘরটা। পুরো 6 ফিট। পুরো 6 ফিট হচ্ছে খোপ হচ্ছে। লাইন আছে 1টা 2টা 3টা। একটা খোপ আছে 7টা, 7 দুগুণে 14, আর একটা খোপ আছে 6টা। আরো লম্বা করব। পিছের দিকেও অবশ্যই দর্শক কমেন্টে জানাবেন। কাজ এখনো সম্পূর্ণ হয় নাই। আজকে রাত্রে সকাল করছি আর সকালবেলায় শুরু করছি। এটা অবশ্যই কমেন্টে জানাবেন। দর্শকদের উদ্দেশ্যে আমি রাখছি। দর্শকরা যেটা ভালো মনে করবে সেটাই আমি চেষ্টা করব করার জন্য। বাকিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খাবারটা দাও। সরা বোঝো না, সরা বোঝো না। ওই যে ডিম পারে ওইটা ওটা সরা বলে। ওখান থেকে একটা সরা নিয়ে আও। পাতলা কাঠ। এটা কি দাদা, এটা দেবে? এখনো কাজ সম্পূর্ণ হয় নাই, কাজ চলতেছে। 50% কাজ হয়েছে। আশা করি সবগুলাই পুরোপুরি কাজ হয়তো আরো একদিন লাগতে পারে। বলছে যে কবুতরের খাবার দাও। মুরগি খেদাও, মুরগি খেদাও। তার কাটা শেষ হয়ে গেছে, তার কাটা কিনতে হবে। কবুতর খাবার দিছি। বর্তমান আমার কাছে আছে ধান, খাবার আনতে হবে। মুরগি লেখা দেখো।
দর্শক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই কবুতর ঘরটা আছে 6 ফিট, আর ভিতরে প্রত্যেকটা খোপে আছে 10 ইঞ্চি করে, 10 ইঞ্চি করে গ্যাপ। এই যে সরা, এই সরাটা প্রত্যেকটা খোপে এভাবে দেবো, এভাবে দেব। এভাবে দিলে পরে কবুতরটা উঠবে, উঠার পরে এখানে খাবার খাবে, সরি, এখানে বসবে, বসে ডিম পারবে। আর সামনে বিট দিব, বিট দিলে কবুতরগুলা এসে এখানে দাঁড়াতে পারবে এবং এখানে সময় দিতে পারবে। বিটের কাজ এখনো হয় নাই, বিট আনা আছে, বিটের কাজ আগামীকাল করব। আস্তে আস্তে কবুতর ঘরটা পুরোটাই করে আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করা খুব জরুরি। আর ভিডিওগুলো টেনে দেখবেন না, পুরোপুরি দেখার চেষ্টা করবেন। অনেক দিনের আশা এই কবুতর ঘর কাঠ দিয়ে তৈরি করার, সেই কাঠ দিয়ে তৈরি করার আশাটা অবশ্যই আল্লাহ পাক পূরণ করছে। এটাই শেষ কবুতর ঘর তৈরি করার কাজ, আর দ্বিতীয় করে আর করবো না। আর গতকাল একটা কবুতর আসছে, এই কবুতরটা কবুতরটা গেল কই? গতকাল একটা কবুতর আছে, কবুতরটা আমি আপনাদের দেখাবো। কোন দর্শক, কোনো ভাইয়ের যদি কবুতর হয় অবশ্যই যোগাযোগ করবেন। ভিতরে কবুতর আছে নাই? ওই যে কবুতরটা, ওই যে কবুতরটা, ওই যে সাদা কালার কবুতরটা, মাথা সুইটাল, গেছে গা দিক দিয়ে। ওটা আসতেছে না, মুরগি রেখে দাও, আসতেছে না, আমি আনার চেষ্টা করতেছি। ওরা একটু ভয় পাচ্ছে দর্শক, আমি আপনাদের দেখাইতে পারতেছি না কবুতরগুলো, যেহেতু আমি ছেড়ে দিছি। ওই যে মুরগি রেখে দাও। হ্যাঁ, সেক্ষেত্রে কবুতরগুলা ভয় ভীতি পাচ্ছে, ভয় ভীতি পাওয়ার কারণে কবুতরটা এখনো নামতেছে না, সেই কবুতরটার উপরেই এখনো আছে। এই পর্যন্ত কবুতর 3টা প্লাস ছিল। আর আমার তো এই মুরগিটা খেতে রাখে, মুরগি খুব অত্যাচার করতেছে, খাবার দেওয়া খুবই সমস্যা কবুতরদের। কবুতরটা এখনো নামতেছে না, এখন নতুন বাসায় আসছে, এই জন্য ভয় ভীতি পাচ্ছে, এই কারণে নামতেছে না। তো দর্শক, আমারও 140টা কবুতর ছিল, কবুতরগুলো অনেক কবুতর চলে গেছে। হ্যাঁ, আরো অনেক কবুতর আবার। হ্যাঁ রে, আজব রে মুরগিটা রে, মুরগি দৌড়ে ধাওয়া দেয় শুনবন। কবুতর এই খাঁচার সামনে কবুতর খাবার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটু ভিডিওর মাধ্যমে দেখাবো যে কবুতর ঘরটা কেমন হলো। আপনারাও আনন্দ করলেন, কবুতরগুলো দেখলেন। কবুতরগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। গতকাল একটা কবুতর মারা গেছে। এই ধানটা খাওয়া ঠিক না, তারপরেও আমি খাওয়াচ্ছি। কবুতর খাবার নিয়ে আসতে হবে। এখন গ্রামের বাড়ি বুঝে নেই দর্শক সবাই, খাবার ঠিক মতো পাওয়া যাচ্ছে না। এক সন্ধান পাইছিলাম, জল ডাকাতে খাবার আনছি, আইনা খাওয়াইছি। আর দূরের থেকে খাবার টাকা খরচ করে, অনেক টাকা খরচ করা লাগে, সেক্ষেত্রে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। অবশ্যই চ্যানেলগুলো ভিডিওগুলো পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর যেটা কবুতর আপনাদের দেখাতে চাচ্ছিলাম, যে কবুতরটা এখনো নিচে নামে নাই, এটা সহ 3টা কবুতর পেলা ছিল। আর আমার যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, বিশাল একটা বিগ সাইজ, অনেক বড় কবুতর। আর যে কবুতরগুলো আসছে, কবুতরগুলো সেই বিগ সাইজের না, বড় না, একবারে ছোট সাইজের, মানে জালালি কবুতর, দেশি কবুতর। আর আমার কাছে এই এরকম এরকম বড় সাইজের যে কবুতরগুলো চলে। হ্যাঁ, নামছে ওই চিকনটা,
ওটা তো আরো 3 দিন আগে আসছে। আর এই যে হোয়াইট কালার কবুতরটা, আসো 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 আসো, এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন, ধরা যাবে না অবশ্য, একবার হোয়াইট কালার কবুতর। এই কবুতরটা আমাদের নতুন যোগ হয়েছে, এই যে কবুতরটা, এই যে মেজারমেন্ট টেপটার লগে যে কবুতরটা দেখতে পাচ্ছেন দর্শক, এই মেজারমেন্ট টেপটার বরাবর যে পাড়া দিয়েছে কবুতরটা, হোয়াইট কালার কবুতরটা, সেই কবুতরটাই আমাদের কাছে 3 নম্বর প্লাস যোগ হইল। তো কবুতরটা মাশাআল্লাহ খুব দেখতে সুন্দর, খুব দেখতে সুন্দর মাশাআল্লাহ। কবুতরটা সাইজে বড়ই আছে। এই যে এই উড়াল দিচ্ছে, ধমক দেনা উড়াল দিয়ে চলে যাবো। তা কোনো দর্শকের অবশ্যই কমেন্ট জানাবেন, কবুতর কারো যদি হারায় থাকে অবশ্যই নিয়ে যাবেন। আর এই ঘরটা এরকম প্রত্যেকটা খোপেই একটা করে সরা দেবো, এভাবে সরা দেবো। আর সামনের দিকে আমি বিট বিট দেবো। বিট দিলে পরে কবুতর এই সরাটা যদি এদিকে না আসতে পারে, বা ঝড় বাতাসে বা কোনো দুর্যোগ বা কোনো ক্ষতি করে এই জায়গা না করতে পারে, এই জায়গায় প্রত্যেকটা কবুতর সাইডে আমি বিট দেবো। বিটটা অলরেডি আমি করে রাখছি, আর একটু কাজ বাকি আছে। তার কাটা আনতে হবে, প্রত্যেকটা এইভাবে সরা দেবো। সরা দেওয়ার পর হালকা বিট দেবো, বিট দেওয়ার পরে কবুতরটার এই সরাটা এদিক দিয়ে আসতে পারবে না। আর এটার বরাবর একটা বাঁশ দেবো, আপনাদের পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো। একটা বাঁশ দেবো, বাঁশ দেওয়ার পরে কবুতরগুলো বাঁশের মধ্যে বা একটা ইয়ার মধ্যে উঠবে, একটা তক্তা দিলেও হবে। এইভাবে থাকবে দর্শক, এইভাবে একটা থাকবে, এখানে থেকে পরে পরে ভিতর যাবে। সাপোজ এই কবুতরটা ধরে দিলাম, এই কবুতরটা এখানে আসিয়া একবার সরার মধ্যে দেখেন, একবার সরার মধ্যে বসবে। বসার পরে কবুতরটা, হ্যাঁ, ওখান থেকে সে উড়াল দিবে, ওখান থেকে সে উড়াল দিবে, বাইরে খাবার খেয়ে এসে আবার ওখানে বসবে। এটা উন্মুক্ত থাকবে, এটা কোনো ঢাকনা থাকবে না। এবং এইটার কবুতর ঘরটা আরো উপরে থাকবে। তো কেমন হলো অবশ্যই জানাবেন দর্শক। কবুতর ঘরটা, এটা অবশ্য সম্পূর্ণ কাঠের ঘর। আর উপরে টিন দিব, টিন দিলে যে বৃষ্টি বা এটারও নিচে দিতে পারি, এই বেড়ারও নিচে দিতে পারি। এই বেড়া যেহেতু আছে, টিনের শেপ যেহেতু করা আছে, এটার নিচে দিতে পারি। নিচে দিলে পরে এটা হচ্ছে, ওটার নিচে দিলেও হবে। তিন ফিটের কম আছে দর্শক, 32 ইঞ্চি আছে। যদি 32 ইঞ্চি আমি এখানে ব্যবহার করি, 32 ইঞ্চি এখানে যদি আমি ব্যবহার করি, এই পর্যন্ত নামবে। এই পর্যন্ত নামলে, এই পর্যন্ত নামলে এখান থেকে কোনো কিছু লাভ দিয়া খাওয়ার সুযোগ থাকবে না দর্শক, এটাই ভালো হবে। একবারে মাথা থেকে শুরু করে, মাথা না, এই এই খুঁটি, এই খুঁটি পর্যন্ত, এই পর্যন্ত করে দিলে যথেষ্ট। এখানে কবুতর বেরোবে আবার ঢুকবে, তাতে ঝড় বৃষ্টির মানে আক্রমণ বা বা কোনো কিছু কিছু করতে পারবে না। আর বাচ্চাগুলা যখন হবে তখন তো একটু লাড়াচাড়া করবেই। লাড়াচাড়া করলে যাতে কবুতর বাচ্চারা যাতে নিচে না পড়ে, নিচে না পড়ে সে জায়গায় একটা বিট আমি দেখাবো দর্শক। এরকম সাইজের একটা বিট হবে।
এরকম সাইজের বিট হবে, সেই বিটটা এরকম থাকবে। এটা সরাটা যাতে না পড়তে পারে, সরাটা থাকতে পারে। আর বাচ্চা খাওয়ায় যখন, তখন একটু বাচ্চাটা কিন্তু আসার চেষ্টা করে, সে জায়গায় যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে যদি আমি এইভাবে দেই, তাহলে খোপটা ঢুকতে পারবে, ঠিক আছে, ঢুকতে পারবে, কিন্তু বাচ্চাটা কোথাও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যদি আমি এর চেয়ে বড়টা দিই, দর্শক, এটা বড় একটা দিই, আরে এই বড় একটা যদি দেই আমি এখানে এইভাবে, তাহলে তাহলে এরকম দর্শক দিলে, এটা দিলে এরকম বাচ্চারা পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আরো যদি ওটা দিতে পারি, হ্যাঁ, এরকম যদি দিতে পারি, বাচ্চারা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কম, কবুতর ঢুকতে পারবে এবং বেরোতে পারবে, ইনশাল্লাহ সমস্যা হবে না। যদি 5 ইঞ্চি, আরে মুরগি রে, যদি 5 ইঞ্চি দেই, 5 ইঞ্চি প্রত্যেকটা খোপে যদি আমি একটা করে দেই, এটা 5 ইঞ্চি তক্তা, 5 ইঞ্চি তক্তা যদি আমি এইভাবে দেই, তাহলে দেখতে সুন্দর লাগে। এইভাবে যদি আমি করি, এইভাবে যদি আমি একটা খোপ তৈরি করি, সেক্ষেত্রে কেমন হয় অবশ্য দর্শক। তাহলে এখানে আমি আরেকটা, এখানে এটা দিতে হবে, দেওয়ার পরে এখানে আমার একটা বিট দিতে হবে, যাতে কবুতর আইসে এখানে পড়তে পারে, পড়তে লাফ দিয়া আবার ভিতর ঢুকবে। লাফ যাতে ভিতরে ঢুকতে পারে, এরকম একটা 5 ইঞ্চি একটা করে খোপ বানিয়ে দিতে হবে দর্শক, এটাই ভালো হবে যত সম্ভব। এটা দিলে পরে, এরকম একটা করে দিলে পরে এটা কবুতরগুলা উঠে বসতে পারে। এরকম ওটার বরাবর না দিলে, এটার বরাবর যদি আমি দেই, সবচেয়ে আরো ভালো হয়। তাহলে কবুতরগুলা জাস্ট এখানে পইলো, পড়ার পরে কবুতর ভিতরে ঢুকলো, আর এই জায়গাটা এটা খোপের সিস্টেম থাকলো। যদি ঝড় বৃষ্টি হয়, সেক্ষেত্রে আর ভিতরে ঢুকতে পারবে না, কবুতরগুলো সেফটি থাকলো, ভালো থাকলো। এটা করলে কেমন হয় দর্শক, অবশ্যই কমেন্টে জানাবেন যে কি কাজটা করলে সুবিধা হয়, ভালো হয়। আমার মনে হয় এটাই ভালো হবে, প্রত্যেকটা একটা করে দিয়ে পরে এটা এই একটা দিতে হবে, তাহলে কবুতরগুলা বাচ্চা পড়ার সম্ভাবনা থাকবে না,
বাচ্চা ভিতরে খাওয়াইতে পারবে, বাচ্চা বেরোতে পারবে না। তো দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো কবুতর ঘরটা। সেক্ষেত্রে সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিয়মিত, আর ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। দর্শক জরুরিভাবে কমেন্ট করবেন কেমন হলো। এটা বারবার তো করা যাবে না, একবারেই করতে হবে। এটার পরিকল্পনা আপনারা কমেন্টে জানাবেন, না জানাইলে আমরা বুঝতে পারবো না। তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।